হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের পাড়ায় একজন আজকে জিজ্ঞাসা করছে না, আমাকে বলছে বলছে যে আচ্ছা বলো তো, যে আমাদের পাড়ায় সবথেকে সুখী কে? তা আমি বললাম কি করে বলবো, পাড়াতে কে সবথেকে সুখী আমি কি করে জানবো? বলছে না, বলো না। আমি বলছি কেন, কি দরকার আমার কে সুখী না সুখী আমার জেনে দরকার নেই তো। আরে বলো না, এরম করছে। আমি বললাম ঠিক আছে, নাম করলাম কয়েকজনে, বললো না এরা না। পরে বললো তুমি, আমি বললাম তুমিই বলে দাও। তা বললো তুমি, আমাকে দেখিয়ে বলছে। কেন? আর খুব বলার পরে আমি না খুব হাসছি। তারপরে বলছি যে সেটা আপনাদের এই কারণে শেয়ার করছি, মানুষের মনোভাব হচ্ছে যার প্রচুর পয়সা কড়ি আছে বা যার টাকা পয়সার কোনো অভাব নেই, তারা খুব সুখী হয়। কারণ তাদের তো কোনো কিছুর জন্যে চিন্তা করতে হয় না যে আমি এটা খাবো, এটা এটা পরবো, এটা কোত্থেকে করবো, এই কাজটা করতে হবে, টাকা পয়সা কোথায় পাবো, এসব চিন্তা করতে হয় না। চিন্তা করলো যে করবো তো করে ফেললো, এইটা ওদের ধারণা। সেই জন্যে সে সুখী। আমার ঝামেলা নেই, ঝুঁকি নেই, কেউ ঝগড়া করার নেই, তাদের বাড়িতে ছেলে বউ সব ঝগড়াঝাটি করে, এরকমের ব্যাপার আছে। তো এটা কিন্তু কথা না, টাকা পয়সা থাকলেই সে সুখী হয় না। আর অতি সুখী দেখুন, অনেকে না অতীত নিয়ে বসে থাকে, তাতে কিন্তু অনেকটা কষ্ট পায়। যাদের অতীতে খুব কষ্টে কেটেছে বা অতীতে অনেক আপনজন ছেড়ে চলে গেছে, তাদের কথা ভেবে কষ্ট পায়। আমার কথা হচ্ছে অতীতে যা হয়ে গেছে সেটা তো আমার হাতে নেই, সেটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়াই ভালো। একদম ছেড়ে দিতে হবে, ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে একদম। যদিও ভোলা যায় না, কিন্তু ভুলে যেতে হবে, তবেই সুখে থাকা যাবে। হ্যাঁ, তো কোনো কাজের মাধ্যমে হোক, কাজকর্ম করে হোক, কোনো কোনো মানে কোনো হবি নিয়ে হোক, যে সেটা নিয়ে মেতে থাকতে হবে। হ্যাঁ, নতুন কোনো সমাজসেবামূলক কাজ হোক, কি কোনো পড়াশুনো হোক, কোনো লেখালেখি হোক, নিয়ে ভুলে থাকতে হবে। তো অতীতে যা ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা রাখলে হবে না। আমার হাতে আছে কি, আমার বা আপনার হাতে আছে কি বর্তমান। সেই বর্তমানটাই কে নিয়েই আমাকে ভালো করতে হবে। বর্তমানে কি করতে হবে, আমাকে সঞ্চয়ী হতে হবে, যাতে আমি বুড়ো বয়সে গিয়ে না কষ্ট পাই, অর্থ কষ্ট যেন না পাই। তো সঞ্চয় তো হতেই হবে। এবং প্রত্যেকটা যা আমার কাজ আছে, আমার হাতে যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে, তবেই সুখে থাকা যাবে। এইগুলো দায়িত্ব কর্তব্য যদি ঠিকঠাক পালন না হয়, যদি তার মধ্যে ভুলভ্রান্তি থাকে, যেমন আমি ছেলে মানুষ করছি, এত পরিমাণে তাকে প্যাম্পার করেছি যে তাকে সামলানোই দায়। কিন্তু করাটা উচিত হয়নি। দোষটা কার? মা বাবার। কারণ প্যাম্পারটা কে করেছে? মা বাবাই করেছে। যখন যেটা চেয়েছে সেটা পেয়েছে। এবারে যখন তুমি বুঝতে পেরেছো যে এটা আমার উচিত হয়নি, যখন তুমি বন্ধ করার চেষ্টা করছো, আর বন্ধ করতে পারবে না। তখন তো সে লড়াই করবে, ঝগড়া করবে, ফেলে দেবে, জিনিসপত্র ভাঙবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, অনেক কিছু করবে, গণ্ডগোল করবে, খাবে না, আমাদের ব্ল্যাকমেল করবে মা বাবার সঙ্গে, এগুলো তো করবে। তো এই কারণেই বলছি যে ছেলে মেয়েকে মানুষ করতে হবে ভালো করে, যাতে তারা ঠিক মতো মানুষের মতো মানুষ হয়। এটাও একটা কিন্তু কাজ এই বর্তমান ইয়েতে। এবং তাদের ঠিকঠাকভাবে নিজের পায়ে দাঁড় করিয়ে তাদের বিয়ে থা দিতে হবে, তবে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে শেষ হলো। হ্যাঁ, এই সাংসারিক জীবনের কাজ শেষ। হ্যাঁ, প্রথম জীবনে কি থাকে, ভাই বোন মা বাবাকে দেখা থাকে। তারপরের জীবনে আসে নিজের সংসার, এবং মা বাবা তো থাকেই, তখনও কারোর থাকে কারোর থাকে না, কারোর একজন থাকে, কারোর দুজনেই থাকে, কারোর থাকেই না, এরকমও আছে। তাদেরকে দেখতে হবে, প্লাস ছেলে মেয়েদের মানুষ করতে হবে। তা তারপরের জীবন আসছে, তখন সেই জীবনে তাদেরকে বিয়ে দেওয়া, চাকরি বাকরি, নিজের পায়ে দাঁড় করানো, এই কাজগুলো সব মেটাতে হবে। এবং সঞ্চয়ীও হতে হবে তার মধ্যে। এবং অনেকের বাড়িঘর থাকে না, তারা বাড়িঘর তৈরি করতে হয়। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে যে ইনকাম
যে কত ইনকাম করে। আমরা তো যারা এই ধরনের কাজকর্ম করে তারা মধ্যবিত্ত। এরা তো বড় বড় কারখানা আছে, কলকারখানার মালিক যারা, তাদের কথা আলাদা, তাদের জীবনও আবার আলাদা, তাদের লাইফও কিন্তু অন্য রকম। সেসব লাইফ কিন্তু আমাদের লাইফ অনেক সুখের লাইফ, তাদের আরও কঠিন লাইফ। সে লাইফে আমি যাচ্ছি না, সে সম্বন্ধে আমার অত জ্ঞান নেই। আমি যেরকম লাইফে লিড করি সেরকম লাইফ নিয়েই বলতে পারি। তো আমি বলবো সবাই সুখে থাকুন এবং সাবধানে থাকুন, সুস্থ থাকুন। মনকে সুস্থ রাখতে হবে, মানসিক ভাবনাগুলো ভালো রাখতে হবে। লেখালেখির কাজ যারা পারেন তারা লেখালেখি করে সময় কাটান। আমি আজকে বহু লেখা পড়ি, ফেসবুকে তো প্রচুর বন্ধু লেখক আমার জুটেছে, প্রচুর লেখক আর প্রচুর লেখিকা। এত সুন্দর লেখা, আমি পড়তে পড়তে আমার কখন টাইম চলে যায়, সময় আমি আমি মানে কি বলবো, রাত দুপুর পর্যন্ত ওই করি। আমি অন্যের সঙ্গে কথা বলবো কি, কথা বলা হয় না। আমি কারোর সঙ্গে কথা বলা যে মেসেঞ্জারে গল্প করা বা হোয়াটসঅ্যাপে গল্প করা আমার হয় না। আমি খুব দরকারি ওইগুলো পড়াশুনো করি, ওইগুলো পড়াশুনো নয়, ওগুলো পড়ি। সে পড়ারও তো একটা মানুষ চাই, কেউ পড়ে না, বেশিরভাগ মানুষ পড়ে না। আর আমি পড়ি, আমি পড়ি এবং তাদের উৎসাহ দিয়ে আরও লেখো, লেখো, আরও লেখো, আমি আছি, আমি পড়বো, আমি তোমাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন, আবার আসবো।